আজকে আমি তোমাদের সাথে চাপসরা সতীশচন্দ্র বিদ্যানিকেতনের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025-এর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ক ষষ্ঠ শ্রেণীর প্রশ্নপত্রটি শেয়ার করছি। দেখো, প্রথমে আছে বুকের মাঝে শক্ত হাড়টি হলো সিদ্ধারা ভার্টিব্রা বক্ষাস্থি প্যাটেলা। আমাদের স্বাভাবিক হৃৎপিণ্ড প্রতি মিনিটে 30 বার, 150 বার, 72 বার নাকি 100 বার স্পন্দিত হয়। শরীরে অক্সিজেন পৌঁছে দেয় শ্বেত, লোহিত, অনুচক্রিকা, রক্তরস। বায়ুথলি থাকে হৃৎপিণ্ডে, রক্তে, মস্তিষ্কে না ফুসফুসে। অচল অস্থিসন্ধি থাকে হাতে, পায়ে, মাথার খুলিতে, মেরুদণ্ডে। একটি পরিবর্তিত শিলা স্লেট পাথর, চুনাপাথর, গ্রানাইট নাকি লাভা। একটি সংকর ধাতু সোনা, রূপা, হেমাটাইট নাকি গয়নার সোনা। রান্নার গ্যাস সিলিন্ডারে থাকে অক্সিজেন, ডিজেল, তরল, প্রোপেন ও বিউটেন না কেরোসিন। একটি লব্ধরাশি ক্ষেত্রফল, দৈর্ঘ্য, সময় না ভর। একটি দ্বিতীয় শ্রেণীর খাদক হলো সাপ, ব্যাঙ, বাঘ, সবুজ উদ্ভিদ। প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান CO2, মিথেন, O2, নাইট্রোজেন। অ্যালুমিনিয়ামের আকরিক হলো হেমাটাইট, বক্সাইট, কপার গ্লান্স, অ্যারোগোনাইট। বিভাগ খ, বাক্যগুলি ঠিক না ভুল সেটি উল্লেখ করো। তামার আকরিক হেমাটাইট নয়। সোনা একটি সংকর ধাতু। লোহার সঙ্গে কার্বন মিশে ইস্পাত তৈরি হয়। দৈর্ঘ্যের SI একক কিলোগ্রাম। তামা একটি চৌম্বক পদার্থ। পালতোলা নৌকা যান্ত্রিক শক্তির সাহায্যে চালানো হয়। বলের SI একক ডাইন। এবার বাক্যগুলি সঠিক করে পুনরায় লিখতে বলা হয়েছে। অনেক ছিদ্র থাকে গ্রানাইট পাথরে। রেল লাইনের কালো পাথরগুলো স্লেট পাথর। সকল শক্তির উৎস হলো খাদ্য। সবুজ উদ্ভিদকে প্রথম শ্রেণীর খাদক বলে। উদ্ভিদের বৃদ্ধি মাপা হয় দাঁড়িপাল্লা নামক যন্ত্রের সাহায্যে। এরপর ক স্তম্ভ এবং খ স্তম্ভ মিলিয়ে লিখতে বলা হয়েছে। ক স্তম্ভে দেখো রয়েছে কয়লা, উৎচক্র, স্টেইনলেস স্টিল, LPG, শ্রোণীচক্র। খ স্তম্ভে রয়েছে রান্নার গ্যাস সিলিন্ডার, কোমরের হাড়, কার্বন, কাঁধের হাড়, ক্রোমিয়াম, তাপবিদ্যুৎ। এরপর শূন্যস্থান পূরণ করতে বলা হয়েছে। ধাতুর জিনিস জোড়া দিতে ড্যাশ ব্যবহার করা হয়। ড্যাশ হলো মানুষের সবচেয়ে বেশি ব্যবহৃত জীবাশ্ম জ্বালানি। জমাট বাঁধা ড্যাশ হলো আগ্নেয়শিলা। রক্তের প্রধান উপাদান ড্যাশ ও রক্তকণিকা। ভর মাপার যন্ত্রের নাম ড্যাশ। এরপর পূর্ণ বাক্যে উত্তর দিতে বলা হয়েছে যে কোনো 10টি। ম্যাগমা ও লাভা কাকে বলে? আগ্নেয়শিলা কয় প্রকার ও কী কী? নিচ ও মার্বেল কোন কোন পাথর থেকে সৃষ্টি হয়? দুটি ধাতু সংকরের নাম লেখো। জীবাশ্ম কোন শিলা থেকে থাকে এবং কিভাবে তৈরি হয়? হৃৎপিণ্ডের উপরের ও নিচের কুঠুরিগুলির নাম লেখো। পেট্রোলিয়াম থেকে পাওয়া যায় এমন 4 প্রকার জীবাশ্ম জ্বালানির নাম লেখো। আমাদের দেহের কোথায় কবজা সন্ধি ও কোথায় বল সকেট সন্ধি থাকে? কাঁধ থেকে কনুই এবং কোমর থেকে হাঁটু পর্যন্ত কোন কোন অস্থি থাকে? এরপর 10-এর দাগের কনুই থেকে কবজি পর্যন্ত কী কী হাড় থাকে? শ্বেত রক্তকণিকা অনুচক্রিকার কাজ লেখো। খাদ্য শৃঙ্খল কাকে বলে? উদাহরণ দাও। ধমনী ও শিরা কাকে বলে?